হ্যালো ফ্রেন্ডস, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে পেমেন্ট মেথড অ্যাড করবেন। আমি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব যে কিভাবে গুগল অ্যাডসেন্সের সাথে বাংলাদেশের ব্যাংক অ্যাড করতে হয়, কিভাবে পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে হয়, তার এ টু জেড টিউটোরিয়ালটি এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মতামতটি জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আমি আর বেশি কথা বলবো না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে পেমেন্ট মেথড অ্যাড করবেন। তো এর জন্য প্রথমে আপনাকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে লগইন করে নিতে হবে। তো আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে একটি ব্রাউজারের মাধ্যমে লগইন করে নিচ্ছি। জাস্ট যেকোনো একটি ব্রাউজারে আপনি লিখবেন www.adsense.com, লেখার পরে জাস্ট সিম্পলি একটা কিবোর্ডের এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনার অ্যাডসেন্সের যে ইনফরমেশন সবগুলো চলে আসবে। এখানে আপনার লগ ইন করে নিবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিবেন। এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে অ্যাডসেন্সে আপনার পেমেন্ট মেথড অ্যাড করার পূর্বে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টটি কি ভেরিফাই হয়েছে কিনা, পিন ভেরিফাইড হয়েছে কিনা, অ্যাড্রেস ভেরিফাইড হয়েছে কিনা। 2023 সালের নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে দুটি স্টেপই ভেরিফাইড করতে হবে। এর জন্য আমি একটু দেখে নিব। জাস্ট পেমেন্ট মেথড এখানে যদি ক্লিক করি, দেখুন এখানে পেমেন্ট ইনফো, জাস্ট আমি ক্লিক করলাম। পেমেন্ট ইনফো ক্লিক করার পরে আমার এখানে কিন্তু ইনফরমেশন গুলো দেখাবে যে আমি কোন ওয়েজে আপনি পেমেন্ট অ্যাড করতে। তো এখানে দেখুন অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড, দেন হচ্ছে নিচে আসবো। আমি এখানে দেখতে পারবো যে ম্যানেজ সেটিংস এ যদি আমি যাই তাহলে আমাকে সেটিংস এ দেখাবে যে কি ইনফরমেশন গুলো আছে। তো তার আগে আমি দেখে নিই যে আমার এই অ্যাকাউন্টটা, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা। দ্য ভেরিফিকেশন চেকস, এই এখানে যেটা আছে এখানে জাস্ট সিম্পলি ক্লিক করব ভেরিফিকেশন। দেখুন এখানে আমার দুটো ভেরিফিকেশনই কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিটেড, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড। অ্যাড্রেস ভেরিফিকেশন বলতে আপনার গুগল থেকে যে 6 ডিজিটের একটা পিন ভেরিফিকেশন নাম্বার আসে, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা দিয়ে কিন্তু আপনাকে এটা ভেরিফিকেশন করে নিতে হবে। তো এই রিলেটেড একটি ভিডিও আমার এই চ্যানেলটিতে ইতিপূর্বেই দেয়া আছে। আমি আই বাটনটিতে সেটার লিংক দিয়ে দিব, অথবা ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন যে কিভাবে গুগল অ্যাডসেন্স এর পিন ভেরিফিকেশন করতে হয়। তো জাস্ট পেমেন্ট ইনফরমেশনে যদি আমি যাই তো আবার একটু দেখে নিব যে অ্যাড পেমেন্ট করলে আমার কি কি ইনফরমেশন গুলো আছে। দেখুন এই যে অ্যাড পেমেন্ট মেথডে জাস্ট শুধু আপনি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট মেথডের যে অপশন গুলো সেগুলো চলে আসবে। তো আমি একটু অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। তো পেমেন্ট মেথড অ্যাড এর পূর্বে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ভেরিফিকেশনটা কোন নাম্বারে হচ্ছে পেমেন্ট ইনফরমেশনটা অ্যাড করতে হবে। তো এটা আমি যদি দেখে নিতে, দেখুন এখানে নিচে আছে ম্যানেজ সেটিংস এ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে পেমেন্ট ইনফরমেশন গুলো দেখে যেগুলো দেখাবে যে পেমেন্ট প্রোফাইল আইডি, অ্যাকাউন্ট টাইপ, দেন নেম এন্ড অ্যাড্রেস, এখানে আমার নাম দেওয়া আছে, এগুলো ডিটেলস আকারে কিন্তু আপনাকে শো করবে, অর্থাৎ এই অ্যাড্রেসটা কিন্তু আপনার ভেরিফাইড করা আছে। তো আমি আবার একটু পেমেন্ট ইনফরমেশনে যাব, ক্লিক করব। এখান থেকে হচ্ছে অ্যাড পেমেন্ট আমি যাব। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনার দুটো অপশন এখানে দেখাচ্ছে, পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড। অ্যাড পেমেন্ট মেথড হচ্ছে আপনার একটা প্রথম নাম্বার আছে অ্যাড আ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইলস অ্যান্ড অ্যাড নিউ চেক ডিটেইলস, অর্থাৎ একটা হচ্ছে আপনার 2 নাম্বার যেটা আছে অ্যাড নিউ চেক ডিটেইলস, এটা হচ্ছে বাইরের দেশের গুলো, ইউএসএ অথবা ইউকে, কানাডা, এগুলোর জন্য হচ্ছে আপনার অ্যাড নিউ চেক ডিটেইলস দিলে কোনো ঝামেলা হয় না। কারণ এটা হচ্ছে চেক আকারে আসবে। চেক আকারে আসলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় অনেক ঝামেলা পোহাতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব এখানে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইলস এই অপশনটাতে ক্লিক করে। অর্থাৎ এখানে হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ইনফরমেশন আপনাকে এখানে দেবে। বেনিফিশিয়ারি এখানে দেখেন টু রিসিভ পে আউট বাই ওয়্যার ট্রান্সফার, কন্টাক্ট ইউর ব্যাংক ফর এক্সচেঞ্জ রেটস অ্যান্ড ফিস, অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা ইউএসডি তে কারেন্সিতে কনভার্ট করতে পারবেন। তো এখানে আমি সাজেস্ট করব আপনাকে ইসলামী ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংক অথবা এবি ব্যাংক, যেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার থাকুক না কেন সেই ব্যাংকের ইনফরমেশন গুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো আপনার এখানে দেখুন এই যে নেম অফ ব্যাংক, ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনি দিবেন সেই ব্যাংকের নাম দিতে হবে আপনাকে এখানে। দেন হচ্ছে ব্যাংক নেম, আপনার যে ব্যাংকের নামটা আছে, কি নামে আপনার নামটা আছে ওই ব্যাংকের, সেটা আপনাকে এখানে দিতে হবে এবং গুগল অ্যাডসেন্স এর সাথে মিল রেখে কিন্তু আপনাকে দিলে বেটার হয়। তো তার আগে তো আমি ওটা দেখাই দিলাম যে আপনাকে কোথায় দিয়ে আপনি চেক করবেন যে গুগল অ্যাডসেন্স এ আপনার কি নামটা আছে। তো আমার যেটা নাম আছে, তো আমি ব্যাংকের নামটা প্রথমে আপনি এখানে দিয়ে দিই। এবি ব্যাংক আমি এখানে অ্যাড করব। এবি
এএনকে এবি ব্যাংক লিমিটেড LIMITED লিমিটেড। তো আমি গুগলে একটু সার্চ করে নেব এবি ব্যাংক লিমিটেডের কি নামে আছে, অ্যাডজাস্ট নাম যেটা আছে সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করতে হবে। এবি ব্যাংক লিমিটেড, আমি যদি এবি ব্যাংক ইন্টারফেস করব, এবি ব্যাংক এই যে দেখুন এখানে নাম ওদের দেওয়া আছে abbl.com, এবি ব্যাংক লিমিটেড, এই নামটা আপনাকে কপি করে নিয়ে দেন হচ্ছে পেস্ট করতে হবে। তো আমি এখানে এবি ব্যাংক লিমিটেড এটা ফুল নেমটা দিলাম। তো আমার যে নামটা আছে সেই নামটা এখানে এখন দিয়ে দিব। এবি ব্যাংকের আমার নাম ইনফরমেশন দেয়া আছে, আমার যে নাম আছে সেটা আমি দেব। আমার এখানে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে দেয়া আছে, আপনার যেভাবে দেয়া আছে সেইভাবেই আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। FIULISLAM। দেন সুইফট বিটটা হচ্ছে কি, প্রতিটা ব্যাংকের একটা কিন্তু নির্দিষ্ট একটা কোড নাম্বার থাকে। তো সেই সুইফট কোড নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি আবার গুগলে সার্চ করব এবি ব্যাংকের সুইফট কোড নামে, এবি ব্যাংক সুইফট, ANK সুইফট, এবি ব্যাংক সুইফট কোড নামে সার্চ করব গুগলে। দেখুন এখানে প্রথম যেটা আছে ABBL BDDH10, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সুইফট কোডটা এবি ব্যাংকের। তো আমি এটা জাস্ট কপি করে নেব এখান থেকে, মাউসে রাইট ক্লিক করে এটা আমি কপি করে নিচ্ছি এবি ব্যাংকের সুইফট কোড নাম্বার। তো আমি এখানে এটা পেস্ট করে দিই। তো মাউসের স্ক্রল করে একটু নিচে আসবো, অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ব্যাংকে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আমার ব্যাংকের যে নাম্বারটা আছে ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনাকে আবার কপি করে নিতে হবে। তো আমি এটা পরবর্তীতে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারটা দিব, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এটা আমি দিয়ে দিলাম। দেন আমি একটু নিচে আসবো। তো দেন এখন এখানে নিচে যেটা আছে সেটা প্রাইমারি পেমেন্ট মেথড। তো এটা হচ্ছে আমার প্রাইমারি পেমেন্ট মেথড, এটা হিসাবে থাকবে। তো আমি একটু ইনফরমেশনটা আবার একটু মিলিয়ে দেখি যে ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা। তো ইনফরমেশন সবগুলো ঠিক আছে, জাস্ট আমি এখন এটা সিম্পলি সেভ এ ক্লিক করব। সেভ এ ক্লিক করলে আমার ইনফরমেশন গুলো সবগুলো অ্যাড হয়ে যাবে। তো আমি একটু দেখে নিচ্ছি যে এখানে দেখুন, এখানে হাউ ইউ গেট পেইড, ওয়্যার ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, জাস্ট লাস্টের যে 4 ডিজিট আছে সেই ডিজিট গুলো আমার এখানে শো করছে। এবি ব্যাংক লিমিটেড দেখুন এখানে শো করছে। ম্যানেজ পেমেন্ট মেথডে যদি আবার যাই, যদি আপনি এটা আবার ডিলিট করতে চান তাহলেও কিন্তু ডিলিট করতে পারবেন। জাস্ট এই যে ম্যানেজ পেমেন্ট মেথডে আমি যদি যাই, যে এখানে দেখুন এই যে পেমেন্ট মেথডের যা ব্যাংকের যেটা 4 ডিজিটের সেটা ওয়ার্ড গুলো দেখাচ্ছে এখানে। এখানে আপনি রিমুভ করতে পারবেন। আবার যদি নতুনভাবে সেট করতে চান জাস্ট রিমুভ করতে পারবেন এবং এডিটও করতে পারবেন। আপনি এডিট করতে পারবেন, রিমুভও করতে পারবেন এখান থেকে, যে আপনি যদি নতুন আরেকটা ব্যাংক এড করতে চান তাহলে কিন্তু এড করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা A to Z বুঝতে পারলেন যে আপনি আপনার Google AdSense অ্যাকাউন্টটিতে কিভাবে হচ্ছে আপনার ব্যাংক পেমেন্ট মেথডটি এড করতে হয়। তো আশা করি ভিডিওটি থেকে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আরো কি কি ধরনের ভিডিও চাচ্ছেন Google AdSense নিয়ে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।